সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফ্রেসলেস এই ভিডিওগুলো তৈরি করে ইনকাম করতে পারবো, সে বিষয়গুলো দেখাবো এবং ক্লাসের শেষের দিকে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে। আর যারা বর্তমানে আপনারা এখন লাইভ ক্লাসে আছেন, তো আপনারাও মনোযোগ দিয়ে অবশ্যই ক্লাসটা দেখবেন, তা না হলে আসলে এই কাজগুলো প্রপারলি করতে পারবেন না। এটার মোটামুটি অনেক ভালো ডিমান্ড আছে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে, এবং চাইলে আপনি নিজেই এই টাইপ ভিডিও বানায় ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন। তো আমরা সরাসরি প্রথমে যে কাজটা করব, আমরা একটা মার্কেট প্লেসে চলে যাব। আমরা যে মার্কেট প্লেসের সামনের দিকে কাজ করব সেই মার্কেট প্লেস এখানে লিখব। আমি যেহেতু সবথেকে বেশি শিখাই আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেস, আমি জাস্ট ফাইবার লিখে সার্চ করব। ফাইবার সার্চ করার পরে আমরা ফাইবারের ড্যাশবোর্ডে আমরা সরাসরি চলে আসব। এখানে আসার পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি ক্যাশ কাউ ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল, দুইটার একটা লিখলে হবে, সমস্যা নেই। আপনি ধরেন ভিডিওটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন এখানে প্রায় 8300 সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে, যারা সকলেই ক্যাশ কাউ ভিডিও তৈরি করে এবং তারা প্রপারলি কাজ করতেছে। এখানে দেখেন সবাই ক্যাশ কাউ রিলেটেড ভিডিও তৈরি করে দিয়ে এখান থেকে ইনকাম করতেছে। এখানে দেখেন প্রতিটা সার্ভিসের কীরকম মূল্য সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন এই একজন $15 করে নিচ্ছে, ক্যাশ কাউ ইউটিউব ভিডিও তৈরি করে দেয়। আমরা যদি এই গিগটা প্রপারলি দেখি তো এখানে দেখেন কি লেখছে, আই উইল ক্রিয়েট ইউটিউব ক্যাশ কাউ ভিডিও অ্যান্ড ফেসলেস ক্যাশ কাউ ভিডিও। আপনি যদি ফেসলেস ভিডিও কিভাবে তৈরি করে সেটা দিয়েও যদি সার্চ করেন, এগুলোর কিন্তু বিভিন্ন নাম থাকে, এগুলোর অনেক নাম বলে থাকে। কেউ ফেসলেস বলে, কেউ ক্যাশ কাউ বলে, কেউ রিল্যাক্স মিউজিক বলে, কেউ বিবি স্লিপ মিউজিক বলে, মানে এটা বিভিন্ন ট্রাইবের ভাষা বলে থাকে, কিন্তু বেশিরভাগ এদেরকে চিনে থাকে ক্যাশ কাউ ভিডিও মেকিং অথবা ফেসলেস ইউটিউব ভিডিও মেকিং। ফেসলেস জিনিসটা কি, নিজের চেহারা না দেখিয়ে শুধুমাত্র এআই দ্বারা কাজ করে, বা আপনি বলতে পারেন ইনকাম করার প্রসেস। মানে টোটাল কথা হচ্ছে আমাদের নিজেদের কোনো কিছু থাকবে না, শুধু আমরা জেনারেট করা জিনিসগুলো দিয়েই বা ইউটিউব থেকে বা গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কন্টেন্টগুলো নিয়ে আপলোড করব, সেখান থেকে আমরা আর্ন করব। এই হচ্ছে বিষয়। ফেসলেস হচ্ছে আপনার ফেস দেখাইতে হবে না। যেমন আমরা একটা সময় ছিল আমাদের ফেস দেখে ভিডিও বানাইতে হইতো, আবার অনেকে আছে ভয়েস দিতে অনেক ভয় পায় যে আমার ভয়েস ভালো না, তো আমি ভিডিওটা বানাইতে পারবো না। সে জন্য ইউটিউব নিজ থেকে এই ধরনের ক্যাটাগরিগুলো চালু করছে। এই ক্যাটাগরিগুলো কিন্তু অবশ্যই 100% মনিটাইজ হয়। তো এটা নিয়ে আশা করি আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো আমরা এখানে যদি দেখি তো দেখেন এখানে তারা কি করতেছে, এখানে একটা ভিডিও তৈরি করে দিবে, 1 থেকে 3 মিনিটস ভিডিও হবে, $15 এবং রেজুলেশন কত দিবে এগুলো বলে দিয়ে হচ্ছে, রেসিও, মনিটাইজ, ভয়েস, এগুলো সব কিছু দিয়ে দেখবে তারা। এখানে 5 থেকে 8 মিনিটের ভিডিও হবে, এখান থেকে ক্যাশ কাউ ভিডিও হবে 6 থেকে 8 মিনিট। এটা যদি আপনি দেখেন, আরও যদি দেখেন, এখানে দেখেন তিনি কতগুলো অর্ডার কমপ্লিট করছে, 126টা অর্ডার কমপ্লিট করছে, বর্তমানে 2টার অর্ডার রানিং আছে, 2022 সালে জয়েন করছে। আর এখানে যদি আমরা আরেকটা দেখি, অবশ্যই এই ব্যানারগুলো কিন্তু অত্যন্ত ভালো হয়েছে, সেই জন্য কিন্তু তারা অর্ডার জেনারেট করতে পারতেছে। দেখেন এটাও একজনেরই ক্যাশ কাউ টপ 10 ক্যাশ কাউ ইউটিউব চ্যানেলের আইডিয়া দিবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আপনি যদি এখানে এসে যদি আরও কিছু লেখেন, যেমন ফেসলেস লিখতে পারেন, ফেসলেস ইউটিউব ভিডিও মেকিং, তো এখানে দেখবেন 5000 সার্ভিস কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অ্যাভেলেবল আছে, যারা সবাই কিন্তু এই টাইপের সার্ভিসগুলো দিচ্ছে। দেখেন এখানেও ভালোই অর্ডার পড়ে, আর এটার কিন্তু ডিমান্ডটা একটু বেশি হয়ে থাকে। একজন দেখেন আই উইল ক্রিয়েট ভাইরাল ফেসলেস ইউটিউব ভিডিও, ঠিক আছে, একটা টাইটেল দিয়ে দিছে অত্যাধুনিক মানের, তো সেই জন্য কিন্তু তারা অর্ডারগুলো জেনারেট বেশি করতে পারতেছে। 11টা অর্ডার পড়ে রয়েছে, ঠিক আছে। 4 মিনিট ভিডিও তৈরি করে দিবে, 4 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিবে 2 দিনের ভিতরে, এটা হচ্ছে $15 নিচ্ছে। তো এই যে দেখেন অবস্থা। তারপরে যদি আপনি দেখেন এখানে রিল্যাক্স মিউজিক, এগুলো হচ্ছে সবথেকে জনপ্রিয়। এই আইডিয়াটা ম্যাক্সিমাম মানুষগুলোই ব্যবহার করে থাকে। রিল্যাক্সিং
মিউজিক সরি বানাম ভুল হয়েছে, রিল্যাক্সিং মিউজিক ভিডিও। হ্যাঁ, রিল্যাক্স মিউজিক ভিডিও ক্রিয়েশন এটা লিখলে হবে, শুধু রিল্যাক্স মিউজিক লিখলেও হয়ে যাবে। তো আমরা যদি এই টাইপের ভিডিও মেকিং করতে চাই সেটাও আমরা করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন এগুলোকে লুফি ভিডিও বলে, রিল্যাক্স মিউজিক ভিডিও বলে, এটাতেও অনেকগুলো ভাষা বলে থাকে বিভিন্ন জন। হ্যাঁ, তো এগুলো দেখেন, এগুলোরও কিন্তু ভালো অর্ডার আসে। একটা করে ভিডিও বানানোর জন্য $25 করে দিয়ে থাকে, $25, $15, $20। এখানে দেখেন এই একজন করতেছে কত, $25। একটু যদি আমরা এই সার্ভিসগুলো দেখি, তিনি কি করে 10টা ফুল ভিডিও তৈরি করে দিবে, একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিবে, ওকে, চ্যানেল ক্রিয়েশন করে দিবে, 10টা ভিডিও থাকবে 1 আওয়ার্স করে, এবং রেজুলেশন সাইজ কত হবে এগুলো বলে দিছে আর কি। আর এখানে থাম্বনেল, ব্যানার, লোগো এগুলো সবই থাকবে। মানে একটা ভিডিওর জন্য ক্রিয়েট 10টা এক্স, ওকে, 10টা ভিডিও 1 ঘন্টা করে করে দিবে, ওকে, $25, ওকে ফাইন। এটা 20টা 1 ঘন্টা করে দিবে $50। এটা হচ্ছে আপনার $100, 50টা ভিডিও। এগুলো আহামরি কঠিন কিছু না, ঠিক আছে। এই টাইপের ভিডিও তৈরি করে কিন্তু তারা এখান থেকে আর্ন করতেছে। আপনিও চাইলে এই টাইপের সার্ভিসগুলো এখানে দিতে পারেন। এমনকি আপনারা নিজেদের জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানেও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। তো আমরা সরাসরি যদি ইউটিউবে চলে যাই, এখানে এসে যদি সার্চ করি ইউটিউব, এখানে আমরা যদি লিখি লুফি ভিডিও, লুফি মিউজিক ভিডিও বা লুফি ভিডিও লিখে সার্চ করি, জাস্ট লুফি ভিডিও লিখে সার্চ করলাম, তাহলে দেখতে পারবেন এখানে লুফি চ্যানেলগুলো পাবেন। দেখেন এখানে অভাব নাই লুফি চ্যানেলগুলো। আমরা যদি লুফি চ্যানেলে একটা ঢুকে যাই এখানে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে প্রায় 14 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 157টা ভিডিও আপলোড করছে, এবং প্রতিটা ভিডিওতে তার প্রায় অ্যাভারেজ 107 মিলিয়ন, 36 মিলিয়ন, 21 মিলিয়ন, 20 মিলিয়ন, 16 মিলিয়ন, 15 মিলিয়ন, মানে প্রায় প্রতিটা ভিডিও মিলিয়নের কাছে কিন্তু চলে গেছে। তো এখানে কিন্তু তিনি ভালো একটা ভিউ পাচ্ছে এবং ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতেছে। তো আমরা যদি দেখি তার চ্যানেলটা মনিটাইজ করা কিনা, দেখেন চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ করা, এখানে বলা আছে চ্যানেল ইজ মনিটাইজ। তো আমরা যদি এই চ্যানেলের হিসাব দেখি তারা মাসলি কত টাকা ইনকাম করে, সোশ্যাল ব্লেডে যদি আপনি যান, যাওয়ার পর এই চ্যানেলের লিঙ্কটা যদি জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে দেন, তাহলে এটার একটা অ্যাভারেজ হিসাব আপনি পেয়ে যাবেন তারা মান্থলি আসলে কামাই কত। অনেকে বলে না, আমরা পাকিস্তানি, ইন্ডিয়ান অনেক জায়গাতে দেখি না, অনেক বাচ্চা পোলাপানে বলে যে মাসে আমি ইআই দিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা কামাই। এটা হচ্ছে সিস্টেম। এখানে আপনাকে লেগে থাকতে হবে, যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। দেখেন আমাদেরও কিন্তু এইখান থেকে চ্যানেল আছে, এই টাইপের চ্যানেল কিন্তু আমাদেরও আছে। আমরাও কিন্তু অনেক ক্লায়েন্টের এই টাইপের ভিডিও বানাই দিয়ে ইনকাম করতেছি। আমি প্রায় একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকার উপরে নিছি মাত্র 6 মাসে, শুধু তার ভিডিও বানাই দিয়া, ঠিক আছে, এই লুফি ভিডিওগুলো বানাই দিয়ে। আমার সাথে আরও কয়েকটা ক্লায়েন্ট আছে যারাও এইগুলো কিন্তু নিচ্ছে, মানে পার মান্থ আপনাকে 20,000 টাকা স্যালারি দেয়। মানে আপনি টোটাল ধরেন 30টা, 35টা, 50টা ভিডিও বানাই দেবেন, 1 মাসে ভিডিও বানায় আপলোড করবেন, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন, আপনাকে একটা অ্যামাউন্ট তারা স্যালারি দিবে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে তার মতো করে একটা চ্যানেল তৈরি করবেন, সেটাও করতে পারবেন। তো এখানে দেখেন তার মিনিমাম ইনকাম হচ্ছে $6,000 এবং সর্বোচ্চ ইনকাম হচ্ছে $1,00,000, মানে $6,000 থেকে $1,00,000 পার মান্থ ইনকাম করে। এটা হচ্ছে এর ভিতরে থাকে আর কি। তো এই $6,000কে আপনি 3 গুণ গুনতে পারেন, সবসময় 3 গুণ ইনকাম হয়। এর নিচে হয়, উপরে হয় কি না সন্দেহজনক, কারণ আমি কয়েকটা চ্যানেল ঘাটাঘাটি করার পরে নিজের চ্যানেলগুলো থেকে ইনকাম দেখছি যে একটা দেখায় সেটা 3 গুণ সবসময় হয়। তো এখানে দেখেন যে 6, 12, 3, 18 মানে প্রায় 20 লাখ টাকার মতো এই চ্যানেল থেকে প্রতি মাস সে ইনকাম করে। এর থেকে বেশি হতে পারে স্পন্সর থেকে, আরও অনেক মাধ্যম আছে ইনকাম করার প্রসেস আছে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। এই টাইপের ভিডিওগুলো বানানো একদম সহজ, আমি সেই প্রসেসটা দেখাবো, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো এই হচ্ছে বিষয়। আশা করি যে আপনি বুঝতে পারছেন যে এই কাজগুলো কিভাবে করতে হয়। তো এখানে দেখেন আরও লুফি যদি ভিডিও দেখে সার্চ করেন আরও চ্যানেল পাবে, এই টাইপের চ্যানেলগুলো এখানে অনেক পাবেন, ঠিক আছে। এই একটা 70K সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটাও কিন্তু মনিটাইজ। দেখেন মনিটাইজ, আমার এখানে টুলস একটা ওপেন করা আছে,
কোন চ্যানেল মনিটাইজ করা, কোন চ্যানেল মনিটাইজ না সেটা দেখতে পারবেন। এখানে দেখেন কত ভিউ হয়, এগুলো কিচ্ছু না। যদি আপনি ভিডিওটা দেখেন, আমি মিউজিকটা বন্ধ করে দিই, পুরো ভিডিওতে একটা ইমেজ শুধু থাকবে আর একটা ভয়েস চলবে, আর কিচ্ছু না। একটা এআই ইমেজ জেনারেট করার আছে আর একটা ভয়েস চলতেছে। এইগুলো আপনি যদি বেবি টাইপের দেখেন, বেবি স্লিপ মিউজিক যদি দেখেন, বাচ্চাদের ঘুমানোর জন্য এগুলো ব্যবহার করে থাকে। এই যে দেখেন একটা হরিণের বাচ্চা ঘুমাইতেছে আর এখানে একটা মিউজিক তুলে, 28K সাবস্ক্রাইবার। এই একটা যদি দেখেন, এখানে একটা বাচ্চা ঘুমাইতেছে। এই টাইপের ভিডিওগুলো, এই একটা দেখেন, এগুলো খুবই সুন্দর। হ্যাঁ, এখানে দেখেন সুন্দর করে ঘুমাচ্ছে, এই একটা দেখেন ঘুমাইতেছে সুন্দর করে, অনেক অসাধারণ আর কি। এখানে দেখেন মেঘের উপরে একটা বাচ্চা শুয়ে রয়েছে, তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এই টাইপের মিউজিকগুলো ভালো চলে। এই যে দেখেন এখানে একটা বাচ্চা শুয়ে রয়েছে, চারোদিক থেকে বিভিন্ন ইফেক্ট চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে প্রসেস, দেখতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। হ্যাঁ, এগুলো দেখতেও খুব দুর্দান্ত লাগে। তো আমরা এগুলো তৈরি করব কিভাবে? তৈরি করার জন্য আমাদের প্রথমে ইমেজ তৈরি করতে হবে। আমরা একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের কী কী জিনিস প্রয়োজন? আমাদের কি কি জিনিস প্রয়োজন? আমাদের একটা কন্টেন্ট তৈরি করতে গেলে আমরা যেই ধরনের কন্টেন্ট বানাই কেন, ধরেন আমি লুফি চ্যানেল যদি দেখি, লুফি গার্ল, ধরেন এখানে যদি আমি যাই বা এখানে যদি যাই, যার পর আপনি দেখতে পারবেন একটা ইমেজ বসে আছে। তার মানে আমাদের প্রথম কি করতে হবে? একটা ইমেজ বানাতে হবে। ইমেজ বানানোর জন্য আমরা চলে যাব প্লেগ্রাউন্ড ওয়েবসাইটে চলে যাব। এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই আপনার কাজের যে ইমেজগুলো আপনি বানাই নিতে পারবেন। এবং যদি আপনি মনে করেন যে না, এটা আমি চাই না, আপনি লিনার্ডো এআই, আইডিগ্রাম এই টাইপের এআইগুলো ব্যবহার করতে পারেন। তারপরে ফ্রিপিকের এআই ব্যবহার করতে পারেন। তারপরে আপনি চাইলে মাইক্রোসফটের এআই ব্যবহার করতে পারেন। এরকম অনেক এআই আছে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে জাস্ট আমি কি করব, বেবি স্লিপ যেটা লেখা আছে বা বেবি টাইপের কিছু একটা ব্যবহার করব। বেবি স্লিপ মনে করেন একটা জাস্ট কথা লিখে আমি সার্চ করলাম। আমার কি লাগবে? প্রথমে ছবি জেনারেট করতে গেলে তো আমার কিছু প্রম্পট লাগবে, তাই না? এই প্রম্পটগুলো কীভাবে পাবো সেগুলো তো আমাদের দেখতে হবে। তো আমাদের এখানে যদি দেখেন, এখানে আমাদের ছবিগুলো কিন্তু তারা বের করে দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর ছবি আর কি। এই একটা বাচ্চা দেখেন, কিউটনেস কত। আর এখানে যে ছবিগুলো বানায় খুবই দুর্দান্ত হয়। ঠিক আছে, আপনি চাইলে এগুলো কমার্শিয়ালভাবে ব্যবহার করতে পারেন এবং চাইলে এই প্রম্পটগুলো কপি করে নিয়ে লিনার্ডো এআই, আইডিগ্রাম, ঠিক আছে, আরও যে এআইয়ের মাধ্যম আছে, মিডজার্নি আছে, এগুলোতেও কিন্তু আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আমরা একটু অপেক্ষা করবো, কারণ সাইটটা একটু লেট করে আর কি। যে দেখেন রিলোড নিচ্ছে, এখনও অনেক সময় নিতেছে। হ্যাঁ, এত সময় নিলে হইব? তো আমরা একটু তাড়াতাড়ি করি, এই জন্য আমি কন্ট্রোল আরে ক্লিক করলাম, দেখি কত তাড়াতাড়ি প্রসেসিং হয়। বেশি কিছু আসে না, জাস্ট এখানে কয়েকটা চলে আসছে, আরগুলো লোড নিতে অনেক সময় নিতেছে। তো ততক্ষণে আমি আরেকটা কাজ করি, মিউজিক বানাইতে হবে। যেহেতু একটা কি লাগবে, প্রথমে আমাদের একটা ফটো লাগবে, তারপরে মিউজিক লাগবে, তারপরে হচ্ছে আমাদের এডিটিং বিষয়গুলো জানতে হবে। দেখেন এই ছবিটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন এই একটা ছবি আর এই একটা ছবি খুবই দুর্দান্ত। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, এই ছবিটাকে কপি করি, অথবা আমি যেটা দেখতেছি সেটাই তো ভালো লাগতেছে, সমস্যা তো এই জায়গায়। ওকে, এই ছবিটা নিতে পারি। হ্যাঁ, এটা কপি করলাম, এই প্রম্পটটাকে কপি করলাম, অথবা এখান থেকে ইউজ সেটিংসে ক্লিক করেন। ক্লিক করার পর জাস্ট এই প্রম্পটটা এখানে চলে আসছে। আপনি কি করবেন, এখান থেকে আপনার সাইজটা সিলেকশন করবেন। সাইজটা কি হবে, এখান থেকে ধরেন 700x500, অথবা হ্যাঁ এটাই থাকুক। এটা দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করেন। আমি জেনারেটে ক্লিক করলাম, দেন এটা জেনারেট হতে থাকুক। আমরা ততক্ষণে আমরা চলে যাব লিনার্ডো এআইতে। হ্যাঁ, লিনার্ডো এআইতে ক্লিক করব আর চলে যাব হচ্ছে আইডিগ্রামে। হ্যাঁ, আইডিগ্রাম দুইটাতে চলে আসলাম। অবশ্যই এখানে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। আমার অলরেডি সাইন আপ করা আছে, কারণ এই কাজগুলো আমাকে প্রতিনিয়তই করতে হয়। তো আমি এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করব। অবশ্যই ভিডিও স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে দেখেন আমাদের এটা প্রসেসিং হচ্ছে, আমরা এখানে অপেক্ষা করব। আর এইদিকে আমাদের শুরু হচ্ছে, আমরা আইডিগ্রামে চলে আসলাম। আইডিগ্রামে একটু লোড নিচ্ছে। ওকে, এটাও শুরু করি। দেন আমরা এখান থেকে ইমেজ জেনারেটে ক্লিক করব। আর কোনো জায়গায় ক্লিক করবেন না, জাস্ট এখানে সাইন আপ করার পরে ইমেজ জেনারেটে ক্লিক করবেন।
ক্লিক করার পর আমরা এখান থেকে আমি যে প্রম্পটটাকে কপি করছি সেই প্রম্পটটাকে এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট আমি এখান থেকে সাইজ সিলেকশন করব, এখান থেকে এটা দিয়ে জাস্ট আমি জেনারেটে ক্লিক করলাম। আর এখানে আমি দেখি এটার কি অবস্থা, এখানে 62% চলে আসছে, আর একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে ধৈর্য সহকারে, তো তাহলেই দেখতে পারবো এটা চলে আসবে। দেখি এখানে একটা ইমেজ শো করতেছে যেটা আমি দেখতে পারি, একটু সময় নিতেছে, আমার মনে হচ্ছে আমার সময় আরও বেশি খাইব। তো ওকে, এখানে একটু লেট করতেছে। আইডিগ্রাম তো সচরাচর এত লেট করে না, কেন আজকে লেট করতেছে আমি বুঝলাম না, আপনাদের সাথে ঠাট্টা করতেছে হয়তো। তো দেখেন একটা বাচ্চা শুয়ে রয়েছে, ছবিটা তেমন দুর্দান্ত মনে হচ্ছে না, আমি এটাকে প্রম্পটটাকে চেঞ্জ করতে পারি, এখানে আরেকটা প্রম্পট দিয়ে দেখি কীরকম আসে। আর সাইজটাকে অবশ্যই আমার ম্যাটার করে, সাইজের উপরে সাইজটা আমি দিয়ে দিলাম, দুইটা এখানে ইমেজ জেনারেট হতে থাকুক। আর এই দিকের কী অবস্থা, 104 হয়ে গেছে, এখনও কোনো খোঁজখবর নাই। তো আমরা একটু রিলোড করে নেব, এত সময় আমাদের নাই। হ্যাঁ, এবার আসলে আসো, না আসলে না আসো, আমি আইডিগ্রাম থেকে বানায় ফেলবো। আইডিগ্রামে এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, দেন এটা জেনারেট করে জেনারেটে ক্লিক করব। এখানে স্টার্ট হবে এখনই। আর এই দিকের কী অবস্থা, হ্যাঁ এটাও খুবই ভালো আছে, আমরা চাইলে আরেকটু চেঞ্জ করতে পারি, দেখি কোনটাতে বেটার লাগে। এখানে যেটাতে আমাদের কাছে বেটার লাগবে সেটা আমরা ব্যবহার করব, সমস্যা নাই। এখানে দুইটা ইমেজই ভালোই আছে, খারাপ না, এই একটা রাজপ্রাসাদ এদের শুয়ে রয়েছে, তো ওকে যাই হোক ব্যাপার না। আমরা এগুলো মডেলগুলো চেঞ্জ করে করে দেখবো যে আসলে কোনটাতে ভালো লাগে আর কি। ওকে, এখানে বেশি প্রবলেম করতেছে আইডিগ্রামে। ওকে, এখানে চলে, তাহলে আমি জাস্ট সাইজটাকে একটু বড় করে নেই, ইউটিউবের সাইজটা করে নিলাম, এবার হবে। আর এখানের কি অবস্থা, ওইখান থেকে আমি নাম দিয়ে দিই। হ্যাঁ, এবার আমি আরেকটা জেনারেট করব, একটু সময় লাগবে আমাদের, এত ইমেজ। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে কিছুটা। তো আরও কিছু আমরা দেখতে পারি। ওকে, আমি এখান থেকে আইডিগ্রামটা সরাই ফেলি, আমি নতুন আরেকটা জায়গা থেকে আইডিগ্রামটা নিই, যেটা আমার জন্য খুবই কাজে দেবে দ্রুত। আইডিগ্রাম এখানে সার্চ করি, মাঝে মাঝে এগুলো প্রবলেম করে, একটা করে ব্রাউজারে প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি ব্রাউজার চেঞ্জ করলে হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে সাইজটা সেট করে এটাকে তৈরি করি, দেখি এখানে কত টাইম লাগে, 29 সেকেন্ড লাগছে। ওকে, 29 সেকেন্ডে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ততক্ষণে আমরা এখানে দেখতে পারি ছবিটা চলে না, বুঝছেন, আমরা যে কাজে খাটাবো এটার জন্য পারফেক্টলি না। তো আমরা দুইটা ক্রেডিট ব্যবহার করি আরও। এদিকের কি অবস্থা, প্লেগ্রাউন্ডে এখনও হয় নাই, প্লেগ্রাউন্ডে এত সময় করে না, কিন্তু মাঝে মাঝে দেখতেছি ভালোই প্রবলেম করতেছে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে সম্ভবত। ওকে, এটা ডিলিট করে দিই আমি। তো আমি কাস্টম থেকে এখান থেকে আমি জাস্ট ওকে, এবার আমি জেনারেট করি, এখানেই থাকবো জেনারেট করে। ওকে, অনলি জেনারেট এত ইমেজ। ওকে, অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে, আমার অনেকগুলো ইমেজ তৈরি করা হয়ে গেছে তো সেই জন্য। তো আমি আরেকটা কাজ করি, নতুন আরেকটা জিমেইলে আমি লগ ইন করি, প্লেগ্রাউন্ড। আমি এখান থেকে ধরেন এটাতে দিয়ে দিই। তো এখানে একটা তৈরি করছে, এটা আমার সাথে যায় না, আমি প্রথম থেকেই দেখি, আমি প্রমগুলো দিছি, তারপরে আমার প্রপারলি ইমেজগুলো আসতেছে না। ওকে, আমি প্লেগ্রাউন্ডটা আবার ওপেন করলাম, এখান থেকে আমি প্রমটাকে লিখে দিলাম, দেন এখান থেকে আমি জেনারেটে ক্লিক করব। তো এখানের কি অবস্থা, মোটামুটি ভালো আসতেছে না, প্রম মনে হয় চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানেও আসতেছে না, তো আবার জেনারেটে ক্লিক করি। এখানে এই ছবিগুলো তেমন জুতেন না, মানে আমি যে ব্যবহার করব একটা চাঁদ তারা থাকবে, দেখতে ভালো লাগবে, সেই টাইপের কিছু পাচ্ছি না। ওকে, আমি একটু আবার প্রথমে চলে যাই। হ্যাঁ, এখান থেকে কিছু প্রমগুলো চেঞ্জ করি, ধরেন স্লিপ মিউজিক, বেবি স্লিপ,
দেখি আরও কিছু প্রম্পট পাই কিনা। এখানে এই প্রম্পটগুলো তেমন কাজ করতেছে না। হ্যাঁ ওকে, এখানে অনেকগুলো চলে আসছে। তো আমরা আরও কিছু ইমেজ দেখি, তারা মোড়া থাকবে, এরকম দেখলে বেটার হবে। দেখি পাই কিনা। হ্যাঁ এটা ঠিক আছে। এই প্রম্পটটাকে কপি করি একটু। হ্যাঁ কপি। এবার আমি জেনারেটে ক্লিক করি, দেখি এবার মামুর বাটা দেয় কিনা, তারপরে দেখতেছি ব্যাপারটা। তো এটা ঠিক আছে, জাস্ট ইউজ দেন জেনারেট, জাস্ট জেনারেটে ক্লিক করলাম। এবার দেখি এখানে কতক্ষণ লাগে আর এখানে কত লাগে। আমাদের একটু সময় লাগতেছে, কারো ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতেই পারে, তাই না? সেক্ষেত্রে আপনারা লগ আউট করে ফেলবেন। এবার হয়ে গেছে, দেখেন এটা চলবে। আমি চাইলে এটার মতো করে আরেকটা জেনারেট করতে পারি, এবং এখান থেকে আমি চাইলে বিভিন্ন মডেল দিয়ে দেখতে পারি, যেটাতে ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো এখানে দেখেন 4টে ইমেজ হয়ে গেছে। আমার এই ইমেজটা ভালো লাগছে মনে করেন, আমি এটাকে আপ স্কেল করে নেব। যদি আমি এই ছবিটা ডাউনলোড করি সেক্ষেত্রে ছবিটা প্রপারলি হবে না, অথবা আমি মডেলটাকে চেঞ্জ করে নতুন আরেকটা মডেল তৈরি করি, ধরেন আরেকটা দেখি। আর এখানে কি অবস্থা, এখানেও দেখেন অনেক সুন্দর চলে আসছে এবার প্রম্পটটায়। তো ধরেন আমি এটাকে কপি করে তুলে ফেলি, অথবা এটা ধরেন আমি এটাকে কপি করি। আমার তো দুইটাই ভালো লাগতেছে, যাই হোক আরেকটা জেনারেট করি তাহলে, যেহেতু ভালো লাগতেছে দুইটাই। আর এই দিকের কী অবস্থা, হ্যাঁ এখানেও চলে, এই একটা অনেক অসাধারণ একটা ইমেজ, তো এটাও চলে। তো ইমেজ পেয়ে গেছি, আমার কাজের জন্য যে ইমেজগুলো আমি পেয়ে গেছি, সমস্যা নেই। এবার আমি দেখব কোনটা ব্যবহার করা যায়। তো এই ছবিটা আমি নিলাম ডাউনলোড। এখান থেকে আরেকটা বিষয়, আপনি যদি আপ স্কেলে প্রবলেম হয় তাহলে এখান থেকে আপ স্কেল করতে পারেন। এই যে দেখেন নিউ লেখা আছে না, নিউ, এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করলে আপ স্কেল হয়ে যাবে, মেবি লেটার। ওকে আমি জাস্ট এটাকে ডাউনলোড করব। ওকে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পরে আমি দুইটা ছবিকে ডাউনলোড করতে পারি। আর প্লেগ্রাউন্ড থেকে যদি আমি আপ স্কেল করতে চাই সেটা কীভাবে, প্লেগ্রাউন্ড থেকে জাস্ট কী করবেন, এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আপ স্কেল বাই 4x ক্রিয়েট, এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপ স্কেল হয়ে যাবে। হ্যাঁ আপ স্কেল হইলে এটার সাইজটা অনেক ভালো হবে এবং রেজুলেশন অনেক হাই থাকবে, যেটা আপনি ব্যবহার করবেন খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দুইটা ইমেজের পার্থক্য আমি অবশ্যই দেখাবো, টেনশন করেন না। হ্যাঁ তো ধরেন আমি দুইটাই ডাউনলোড করি, এই একটা আর হচ্ছে এই একটা, দুইটা আমি ডাউনলোড করলাম। এবার দুইটা ছবির আমি পার্থক্যটা আপনাদেরকে দেখাই। তো ওকে এটা হচ্ছে আপ স্কেল ছাড়া। ওকে এটা হচ্ছে আপ স্কেল ছাড়া, এরকম লাগতেছে। আপ স্কেল করার পরে কোনটা আসছে, এটা। ওকে এটাও ডাউনলোড করি। ওকে এবার দেখি কি অবস্থা। এবার দেখেন আপ স্কেল করাটা দেখেন কত দূর যায়, এখনো পর্যন্ত ফাটে নাই, ঠিক আছে। আর ওইটা কিন্তু এত ক্লোজ হয় না, ঠিক আছে, এত ক্লোজ হয় না। তো আমি দুইটা ইমেজই দেখালাম, এটা দিয়ে আপ স্কেল কীভাবে করে। আরেকটা এটার রেজলিউশন কত আছে, আমরা যদি এমবির হিসাব করি দেখি এটার কত এমবি, এটা হচ্ছে কত 7 এমবি। আর প্রথম যেটা করলাম সেটা কয় এমবি, সেটা হচ্ছে অনলি 54 কেবি। বুঝতেই পারতেছেন দুইটার পার্থক্য। এবার এই দুইটাকে আমি যেহেতু লেনার্ডো এআই অথবা আইডিগ্রাম থেকে ডাউনলোড করছি, তো এই দুইটার রেজলিউশন বাড়াবো কিভাবে। এই দুইটার রেজলিউশন বাড়াইতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা অনলাইনে চলে যাব। অনলাইনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ক্রম, মজিলা ফায়ারবক্স, অপেরা, যেটা পান সেটা ব্যবহার করবেন। করে জাস্ট আপনি এখানে লিখবেন আপ স্কেল লিখে সার্চ করবেন। এখানে অনেক সাইট পাবেন, যে কোনো একটা সাইটে চলে যাবেন। ধরুন আমি প্রথম সাইটটাকে ভিজিট করব, এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে আমি আপলোডে ক্লিক করলাম। আপলোড ক্লিক করে আমি কোন ছবিটা রেজলিউশন বাড়াইতে চাচ্ছি এটা, জাস্ট এটার উপর ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু আপ স্কেল হচ্ছে, প্রসেসিং কন্টিনিউ। ওকে আমরা একটু অপেক্ষা করব, যেহেতু এটা প্রসেসিং হচ্ছে। এবার দেখেন আপনি 2x পর্যন্ত করতে পারতেছেন, 4x করতে দিবেন আপনাকে ফ্রিতে। তো ধরেন দুইটার ভিতরে পার্থক্য আপনি দেখতেই পারতেছেন। হ্যাঁ দুইটার ভিতরে পার্থক্য। তো আমি এটা ডাউনলোড করে ফেললাম, হয়ে গেল আমার কাজ আপ স্কেল করা। আপ স্কেল যারা আমাদের স্টুডেন্ট আছে, প্রিমিয়াম স্টুডেন্ট, তারা চাইলে ফটোশপ দা করতে পারেন, ফটোশপ দা করা যায়। তারপরে আপনি আমাদের এই সফটওয়্যার ব্যবহার ফাস্টন, ফটোরাইজার, রিসাইজার যেটা আছে এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদের জন্য। তো এটা তো আপনারা জানেনই এটা কিভাবে করতে হয়, তো যারা আছেন। তো ঠিক আছে, তো আমাদের ইমেজ টোটাল কমপ্লিট। এবার আমাদের যে কাজটা করতে হবে কি,
আমাদের কাজটা করতে হবে, আমাদের একটা মিউজিক তৈরি করতে হবে। মিউজিক জানানোর জন্য আমরা একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দিব। আমি অবশ্য দিয়ে দিছি আপনাদের গ্রুপে, দেখেন সবাই লক্ষ্য করলেই দেখতে পারবেন। ওকে, এক সেকেন্ড, এই লিঙ্কে জাস্ট ক্লিক করে চলে আসবেন। হ্যাঁ, hugging.com, huggingface.com। ওকে, এখানে চলে আসবেন, মিউজিক জেন। এই লিঙ্কটা আমি না দিলে আপনারা কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন না, অনেকগুলো জায়গায় আপনাকে ঘুরতে হতে পারে। এখান থেকে আপনি মিউজিক বানাইতে পারবেন আপনার মনের মতো করে। ধরেন আমি চাচ্ছি কি রিল্যাক্স মিউজিক বানাইতে, তাহলে আপনারা রিল্যাক্স মিউজিক বানাবেন। লুফি মিউজিক বানাইতে চাইলে জাস্ট লুফি কথাটা লিখে সার্চ করবেন। এডিটিং করতে হবে, তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এখান থেকে মিউজিক বানিয়ে নিতে পারি, এই ইয়ের মাধ্যমে আমরা মিউজিক বানিয়ে নিতে পারি। আমরা যে কাজটা করব, এখান থেকে জাস্ট লুফি লুফি কথাটা লিখে ইন্টার করব। জাস্ট আমরা এখান থেকে মিউজিক দিতে পারি, হ্যাঁ, মিউজিক লিখে জাস্ট জেনারেটে ক্লিক করতে পারি। আমাদের এখানে কিছুটা সময় লাগবে, আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো যে আমাদের এখানে মিউজিকটা রেডি হবে। তো আমরা একটু অপেক্ষা করি, যেহেতু আমাদের এখানে সময় লাগবে। দেখেন কিভাবে হচ্ছে। তো দেখেন আমাদের মিউজিক রেডি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, মিউজিক রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে মিউজিকটা কি করতে পারি, সরাসরি এই যে দেখেন কর্নারের দিকে আমরা ডাউনলোড করতে পারি। জাস্ট ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের মিউজিকটা ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আমরা মিউজিকটা শুনতে পারি। দেখেন একটা মিউজিক এখানে বাজতেছে। আমরা চাইলে এই মিউজিকটাকে আরো আপডেট করতে পারি। সেটা কিভাবে, আমরা চলে যাব হচ্ছে ধরেন পিক্সে বয়, পিক্সেল এরকম সাইটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে জাস্ট একটা সাইটে চলে যাবেন, পিক্সে বয়, এখানে চলে আসলাম। এখান থেকে আমরা একটু অপেক্ষা করব, যেহেতু নেট প্রবলেম মনে হচ্ছে। তো আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করব, মিউজিকটা সেট করব। এখান থেকে আমি জাস্ট রেন সাউন্ড দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। তো এখানে কি আসতেছে, ওকে, আমাদের মিউজিক গুলো চলে আসার কথা। আমরা একটু অপেক্ষা করবো। ওকে, এখানে ভিডিও চলে আসতেছে, আমি এখান থেকে মিউজিকটা অ্যাড করে নেব। জাস্ট এবার ইন্টার করব, তাহলে মিউজিক গুলো আমাদের সামনে এরকম দেখাবে। হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক যেটা আপনার কাছে ভালো লাগবে, এই মিউজিকটা সুন্দর করে বাজতেছে। এই আমি চাচ্ছি এই মিউজিকটার উপর নির্ভর করে আমারটা সেম যেন আমার মিউজিকটা হয়। যদি আমি চাই অন্যের মিউজিকটাকে ডাউনলোড করে সেটা আমি নিজের মতো করে ওই টাইপের মিউজিক আমি বানাই নিতে পারবো, সেটাও একদম সহজ। জাস্ট আমরা এখানে আইসা যে মিউজিকটা আমরা বানাইলাম, সেই মিউজিকটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, ফাইল, এখান থেকে জাস্ট আপলোড আপলোড দিয়ে জাস্ট আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেট করলে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যেহেতু একটা মিউজিক অলরেডি আপলোড করছি। এবার জাস্ট এখানে প্রসেসিং হইতে যে মিউজিকটা আমরা বানাইতেছি ওই মিউজিকের উপর নির্ভর করে তারা নতুন আরেকটা মিউজিক বানাই দিবে। ওকে, আমরা অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। আহ, আমাদের এখানে কিছুটা সময় লাগবে। হ্যাঁ, দেখেন আমাদের মিউজিক কিন্তু রেডি। এবার যদি আমি মিউজিকটা শুনি, মানে কিছুটা সেম আছে আর কি। হ্যাঁ, টোনটা কিছুটা সেম আছে। আপনি চাইলে এটার মতো করে বানায় নিতে পারেন, আর একটু সময় দিয়ে এখানে কষ্ট করে বানায় নেন। যদি এরপরেও যদি মিউজিক নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি চলে যাবেন কোথায়, ইউটিউব লাইব্রেরি, ইউটিউব ইউটিউব অডিও অডিও লাইব্রেরি,
এখানে চলে আসবেন। এখান থেকে দেখবেন যে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, এখানে বেশিরভাগ কপিরাইটই ধরে আর কি। তো এখান থেকে না যায় আমরা কাস্টম চ্যানেল যাব। কাস্টম চ্যানেল থেকে আমরা এখানে মিউজিক লাইব্রেরি পাওয়া যাবো, এই যে ধরেন মিউজিক, এখানেও পাওয়া যাব। আমরা এখান থেকেও মিউজিকে চলে যেতে পারি। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন টাইপের মিউজিক ডাউনলোড করতে পারি, অথবা আমরা ইউটিউবের নিজস্ব জায়গা থেকেও আমরা মিউজিক নিতে পারি। ওকে, আমি কাস্টম চ্যানেলে যাই। তো এখানে অডিও লাইব্রেরি নামের একটা অপশন পাবেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার মনের মতো যত মিউজিক আছে আপনি জাস্ট এখান থেকে সার্চ করতে পারবেন। সার্চ করে বিভিন্ন টাইপের মিউজিক আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা ইউটিউবের লাইসেন্সভুক্ত। এখান থেকে যদি আপনি ব্যবহার করেন সেটা ইউটিউব বুঝবে। হ্যাঁ, ক্রেডিট দিতে হবে কিনা এখানে বলা বলা দেওয়া আছে। ক্রেডিট অনেক সময় দিতে হয় না, এগুলো দিতে হয় না, বেশিরভাগ ক্রেডিট দিতে হয় না। জাস্ট আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই মিউজিকটা ব্যবহার করবেন আপনার ভিডিওতে। এই হচ্ছে অবস্থা। তো এইভাবে আমরা মিউজিক নিতে পারি, অথবা আরো মিউজিক নেওয়ার জন্য অপশন আছে। আমরা চাইলে কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড, তো আমরা এখান থেকে ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক, ওকে জাস্ট এটা লিখে সার্চ করতে পারি। দেখি সাউন্ড, ইউটিউব স্টুডিও, ইউটিউব অডিও লাইব্রেরি। ওকে, দেখি তো অডিও লাইব্রেরি দেখলে আসে কিনা। ইউটিউব লাইব্রেরি, সাউন্ড, এই যে ফ্রি সাউন্ড, এখান থেকে আপনি মিউজিক গুলো নিতে পারেন। এটাও ভালো একটা সাইট, ফ্রি সাউন্ড। এখান থেকে আপনি সাইন আপ করে জাস্ট এই সাউন্ড গুলো নিতে পারেন। আপনার মনে যেটা চায় সেটা লেগে সার্চ করবেন, সেই রিলেটেড মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন। একদম ফ্রিতে এই সাউন্ড গুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটাও খুব ভালো একটা সাইট। জাস্ট লিখবেন freesound.org, এটা লেগে জাস্ট সার্চ করবেন, তাহলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখান থেকেও আপনি মিউজিকটা নিতে পারেন। ওকে, যাই হোক, আমাদের কি মিউজিক নিয়ে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা? বলেন তো। হ্যালো? মিউজিক আমরা চাইলে এআই দিয়ে বানাইতে পারবো। মিউজিক আমরা আহ, বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিতে পারবো, ইউটিউব থেকে নিতে পারবো। আরো কোনো মাধ্যম লাগবে? হ্যালো? না ভাইয়া। ওকে, আমরা তাহলে আরেকটা কাজ করতে পারি। মাসুদ সাহেব নাই আমাদের এখানে? মাসুদ ভাই নাই? হ্যাঁ ভাইয়া। কথা বলেন না কেন? ক্লাসের মধ্যে গোম্বাল লইব? ওকে, আমাদের মিউজিকটা রেডি হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেহেতু মিউজিকটা অলরেডি ডাউনলোড করে ফেলছি, তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে ক্যাপকার্ডে। আমরা জাস্ট ক্যাপকার্ড লিখে সার্চ করব। ক্যাপকার্ড কথাটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের কাজটা হবে কি, এই ওয়েবসাইটে চলে যাওয়া। চলে গেলাম আমরা। এখানে এখানে যাদের প্রবলেম হবে, যারা ইন্ডিয়া, পাকিস্তানি ও অথবা আদার্স বিভিন্ন দেশের থেকে আসেন, তারা অবশ্যই বিভিন্ন ব্রাউজার যদি না আসতে পারেন তাহলে অবশ্যই ভিপিএন ইউজ করবেন। ভিপিএনগুলো ডাউনলোড করে নেবেন, করে জাস্ট এখান থেকে ওপেন করবেন। হ্যাঁ, তাহলে এই ক্যাপকার্ডটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, ডাউনলোড করতে হবে না, কোনো ঝামেলায় যাইতে হবে না। জাস্ট এটাকে ওপেন করবেন। করার পর আমরা এখান থেকে একদম এমটি একটা ফাইল পাবো, একদম নিউ ভিডিও যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এরকম আসবে। আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা যে ছবিটার অ্যানিমেশন করতে চাচ্ছি, মানে যে ছবিটাকে আমি মূলত কাজ করতে চাচ্ছি, সেটা এখানে দিয়ে দিব। ধরেন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার ছবি রেডি। দেখেন ছবি রেডি। তো এবার কী লাগবে? মিউজিক লাগবে। জাস্ট আমি মিউজিকটাকে এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে মিউজিক হচ্ছে, আমি একটু নিচের দিকে যাই, এখান থেকে এটা হচ্ছে মিউজিক। ধরেন এই মিউজিকটা আমি এখান থেকে দিয়ে দিব। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে মিউজিক নিয়ে আর কোনো সমস্যা নেই। জাস্ট মিউজিকটাকে আমরা এখানে দিয়ে দিলাম। মিউজিক দেওয়ার পরে মিউজিকটা আমাদের বলতেছে অনেক বড়, কিন্তু আমাদের ছবিটা অনেক ছোট। যা ছবির উপর ক্লিক করে এটাকে ধরে টান দিয়ে ধরে আমি এটা পুরোপুর করে দিব। তো এবার ধরেন আপনার ভিডিওটা হইলো 1 মিনিট 3 সেকেন্ড, তাই না? 1 মিনিট 3 সেকেন্ডের ভিডিও তো আর বায়ার নেবে না, বায়ার চাপে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। তখন আমরা এটাকে
আমরা ছোট করে দিব, দিয়ে এই মিউজিকটাকে কপি করে আমি মানে ইয়ারটা ক্যাপচারটা এখানে আই না আমি ছবিটার আবার বাড়াবো। এখানে দেখেন ছবিটা এভাবে ধরে বাড়াবো। এবার দেখেন কয় মিনিট হইল, 1 মিনিট 30 সেকেন্ড, মানে 2 মিনিট 7 সেকেন্ড হয়ে গেছে, 1 মিনিট 30 সেকেন্ড করে ভিডিও। তো দেখেন এইভাবে যত খুশি আমি 1 মিনিট 2 মিনিট 10 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ভিডিও আমি এইভাবে বড় করে যেতেই পারবো। এই হচ্ছে বিষয় সিস্টেমটা। তো এবার ধরেন ভিডিওটা যখন আমি চালাবো এবার, তো দেখেন সাদামাটা একদম কোনো কিছু নাই, মানুষ কিন্তু এগুলো ভিডিও তেমন আগ্রহী হবে না দেখার জন্য, হ্যাঁ দেখার জন্য খুব একটা আগ্রহী হবে না। ওকে, একটু মনে হয় রেজুলেশন কেমন জানি লো লো মনে হচ্ছে, এতক্ষণ তো ঠিকই ছিল। ওকে, তো আমি একটা কাজ করি, এটা রেজুলেশন মনে হচ্ছে অনেক ডাউন, তো আমি আরেকটা কাজ করি, এখান থেকে আপলোড করে এটা এনে আমি দিয়ে দিই, দেখি এটা কেমন লাগে আর কি। হ্যাঁ, এটাকে একটু বড় করে দেব, ধরে এইভাবে ধরে একটু বড় করে দিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, এবার এটা মনে হয় ঠিকঠাক লাগতেছে, এটাকে ধরে আমি ফুল বড় করে দিলাম। ওকে ফাইন। তো এবার এখানে যদি আমি ভিডিওটা চালাই, তেমন কিছু না, জাস্ট ভিডিওর স্টেট অবস্থায় আছে। তো এটার ভিতরে আমরা ইফেক্ট দিব, ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্টে চলে যাব। এখানে আমরা অনেক ধরনের ইফেক্ট পাবো, হ্যাঁ অনেক ধরনের ইফেক্ট পাবো, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আমাদের নেটের একটু প্রবলেমের কারণে স্লোলি আসতেছে, এখানে চলে যাবেন, এখান থেকে দেখবেন যে কোনটা ব্যবহার করলে বেটার লাগবে। ওকে, স্পার্কে আমরা ক্লিক করি, এখান থেকে এই একটা আছে, তেমন ভালো না আমার মনে হচ্ছে। এখানে একটা আছে তুষারপাত, এটা চলে আপাতত, এটা দেখতে পারি। তারার ঝলকানি মনে হচ্ছে, হ্যাঁ এটাও খুব একটা বেটার না। তো আমি আরও কিছু দেখতে পারি এখানে, হ্যাঁ এটা চলে, এটা চলে। জাস্ট এটাকে আমি টান দিয়ে ধরে এটা ফুল করে দিলাম, এটাকে ধরে আমি ফুল করে দিলাম। দেন এখানে আমি আরও কিছু দেখতে পারি, আরও কিছু ব্যবহার করা যায় কিনা, ধরেন এই একটা, এটাও ব্যবহার করতে পারি, এটাকে ধরে আমি টান দিয়ে ধরে দিলাম। ওকে ফাইন। এবার যদি আমি ভিডিওটা দেখতে চাই, দেখেন ভিডিওটা এরকমভাবে চলতেছে, ঠিক আছে এরকমভাবে চলতেছে। কিন্তু এখানে যে ইমেজের এই আমি চাচ্ছি কি, এই মানে কার্টুনটার ভিতরে যেন কোনো প্রকার ইফেক্টগুলো না যায়, সেজন্য আমি কি করব, কার্টুনটাকে আমি এর উপরে তুলে দিব। এই ছবিটার উপরে ক্লিক করব, এই লেয়ারটার উপরে ক্লিক করে ডুপ্লিকেট করব, করার পর এটা উপরের দিকে দিয়ে দিলাম। দেখেন এটা দিয়ে দিলাম উপরের দিকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার দেখেন আমার অ্যানিমেশন কিন্তু কাজ করতেছে না। এবার আমাকে কি করতে হবে, এই ছবির উপরে ক্লিক করে এখান থেকে স্মার্ট টুলসে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে এখান থেকে অটো রিমুভালে এখানে আমরা ক্লিক করব। ওকে ওকে, এবার দেখেন ছবিটা দেখছেন, তারার ঝলকানি পিছন দিয়ে অনেক সুন্দরভাবে যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা। আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এইভাবে ঘন্টার পর ঘন্টা ভিডিও বানায়া কাজে লাগাতে পারেন। হ্যাঁ, তো এটা যখন টোটালি কমপ্লিট হয়ে যাবে প্রসেসিং, আমরা এখান থেকে কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর ডাউনলোডে এখান থেকে আমরা আমাদের রেজলিউশনটাকে সেট করে এখানে MP4 হবে কিনা, হ্যাঁ MP4 এগুলো হবে কিনা ধরেন দিয়ে দিতে পারেন আপনি। দেন হচ্ছে কোয়ালিটি কোনটা হবে, এটা অবশ্যই হাই কোয়ালিটি রিকমেন্ড করতেছে, যেটা এটাই নেন। নিয়ে জাস্ট এখানে একটা নাম দিয়ে দিলেন, ধরেন কি হবে, রিল্যাক্সিং ভিডিও, রিল্যাক্সিং ভিডিও বা স্লিপ বেবি মিউজিক, স্লিপ বেবি মিউজিক, আপনি যা খুশি নাম দিয়ে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। দেখবেন যে এটা কিছুক্ষণের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস, 20% হয়ে গেছে না, হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, আমাদের একটু অপেক্ষা করতে হবে, এখানে 100% হইতে একটু সময় লাগবে। ওকে, আমরা এখানে দেখতে পারবো ডাউনলোড কত পার্সেন্ট হচ্ছে, 30%। এখানে এর আগে আমি অনেক ভিডিও বানাইছি, হ্যাঁ। তো ওকে, এটা হইতে একটু সময় লাগবে, তারপরে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। 30% তো
দেখেন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আবার শুরু হয়েছে। হ্যাঁ ওকে ওকে, এটা হয়ে গেছে কাজ। হ্যাঁ, এবার যদি আমার কম্পিউটারে যায় আমি দেখতে পারবো মনে হয় আমার এটা ডাউনলোড হয়ে গেছে, অথবা যদি না হয় এই যে এখানে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে, জাস্ট এটার উপর ক্লিক করবেন, তাহলে আপনার এটা সরাসরি আপনার কম্পিউটারে চলে যাবে। দেখেন এখন সরাসরি কত 74 MB আমাদের কম্পিউটারে কি ডাউনলোড হচ্ছে। এই হচ্ছে বিষয়, এইভাবে মূলত ডাউনলোডগুলো করতে হয়। তো আশা করি ডাউনলোড নিয়ে কোনো প্রকার আপনারা সমস্যায় পড়বেন না। পড়লে অবশ্যই আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের কমেন্ট বক্সে হেল্প করব। আর যদি একদমই না পারেন তাহলে আমাকে কল করেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এটা করার পরে আমরা এইভাবে আমরা চাইলে কি বিভিন্ন টাইপের মিউজিক বানাইতে পারি। হ্যাঁ, এই টাইপের মিউজিকগুলো বানায় কাজ করতে পারে। এবার অনেকে আরেকটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু চায় যে তারা ইনস্টাগ্রাম থেকে ভালো পরিমাণ আয় করতে। অনেকেই কিন্তু এটা জানে না কীভাবে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা যায়। এই ইনস্টাগ্রাম যে রিলস বোনাস থেকে ইনকাম করা যায়, এটা অনেক ভালো পরিমাণ আর্ন করা পসিবল যদি আপনি মনে করেন। ধরেন এই টাইপের ভিডিওগুলো 1 মিনিট এর কম করে আপনি যদি চান ইনস্টাগ্রামে আপলোড করবেন তাহলে কিন্তু করতে পারবেন। ধরেন আমি ইনস্টাগ্রাম সার্চ করব, এখান থেকে ধরেন আমি ইনস্টাগ্রামে চলে আসলাম। ওকে, আমরা একটু অপেক্ষা করব। দেখেন এখানে কিন্তু ভিডিও ডাউনলোড হচ্ছে। তো আমি যদি মনে করি এখান থেকে সার্চ অপশন আইসা কোডেক্স 4 এটাতে যদি যাই, দেখবেন যে এখানে এই টাইপের মিউজিকগুলো তারা তৈরি করতেছে। কি করতেছে, একটা জাস্ট একটা ছবি আর একটা রিলসে যদি যান, একটা ফটো এখানে আছে আর একটা মিউজিক চলতেছে, আর কিচ্ছু না। এখানে একটা মোশনগুলো তৈরি করতেছে। এগুলো কিভাবে তৈরি করে, একদমই সহজ। এগুলো তৈরি করা একদমই সহজ। দেখেন এখানে কত দ্রুত তারা কি পরিমাণ ফলোয়ার তৈরি করছে। এখানে বেশি ভিডিও আপলোড করে নাই, সামান্য কিছু ভিডিও আপলোড করে এখানে কিন্তু তারা ভালো পরিমাণে ফলোয়ার জেনারেট করছে। এখান থেকে কিন্তু তারা হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছে। এখানে দেখেন এগুলো কিন্তু আমরা জানি না ইউটিউব ইনস্টাগ্রাম থেকেও যে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায়। একটু যদি না জানে থাকেন অবশ্যই আমাকে জানায়েন, তাহলে আমরা ইনস্টাগ্রামের কোর্সের ভিতরে এটা ইনক্লুড করে দিব। আপনারা ফ্রিতে ইউটিউবে দেখতে পারবেন, সমস্যা নাই। তো দেখেন 60,000, 100, 1 লাখ, 50,000, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন করে ভিউ হচ্ছে, 7 লাখ ভিউ। এগুলো কি এমনি হচ্ছে? একদম সিম্পল একটা ভিডিও, একটা দেখেন ভিডিও এরকম কিছুই না, জাস্ট সামনের দিকে যাচ্ছে আর পিছনের দিকে যাচ্ছে, শেষ, কাজ শেষ। এটা কিভাবে তৈরি করে আমি যদি আপনাদেরকে দেখাই, একদমই সহজ। ধরেন আমি ক্যানভাতে চলে যাব, এটা হচ্ছে আপনাদের টিপস, আপনাদেরকে শিখাই এগুলো টাইপের ভিডিও বানাই কেমনে। ক্যানভাতে এসে জাস্ট এখানে এসে লিখবেন হচ্ছে রিলস 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 ভিডিও মেকিং। ওকে, রিলস, ইনস্টাগ্রাম রিলস মেকিং। ওকে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ট্যাব নেবেন, ব্ল্যাঙ্ক ট্যাব নেন বা একটা পেজ নেন। নেওয়ার পর তো আমাদের এখানে চলে আসার পর আমরা কি করব, আপলোড ইমেজে ক্লিক করব। আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করব, জাস্ট আপলোড। এখান থেকে ধরেন আমার অনেক ইমেজ আছে, আমি এর আগে অনেক ইমেজ বানাইছি। হ্যাঁ, দেখি কোনটা নেওয়া যায় আর কি। ওকে ওকে, ইমেজটা ধরেন আমি নিব, জাস্ট এখানে ক্লিক করি, জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে টান দিয়ে ধরলাম, ধরে আমি কি করব, নিচের দিকে এনে দিলাম। দেখেন একদম বরাবর হয়ে গেল, তাই না? এটা কয় সেকেন্ড হচ্ছে, 5 সেকেন্ড। এটাকে আমি বাড়াইতে পারি। হ্যাঁ, দেখেন কত করলাম, 19 সেকেন্ড করলাম। তো এইভাবে তো মানুষ ভিডিও দেখবে না, কারণ এত সময় তাদের নাই। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এখানে ক্লিক করে জাস্ট আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব যে কোনটা ব্যবহার করা যায়। দেখেন এই অ্যানিমেশনটা আমরা ব্যবহার করলাম। এবার দেখেন ভিডিওটা খুব স্মুথলি সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, আবার পিছনের দিকে স্লোলি যাচ্ছে। তো এবার যদি আপনি এটাকে একটু তাড়াতাড়ি করে দেন সেটাও হবে, অথবা এটা দেখেন। ওকে, এটা আমাদের আউট করা লাগবে না, জুম ইন করে দেই। ওকে, জুম ইন। ওকে, জুম ইন হচ্ছে। এই ছবিটা একটু সমস্যা করতেছে। হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিয়ে, আমি লেআউটটাকে ডিলিট করে দিই, দিয়ে দেন হচ্ছে আমি নতুন ট্যাব নিয়ে এখানে আবার দেখাই আপনাদেরকে। এটাতে একটু প্রবলেম করতেছে, সেই জন্য আমি এটাকে সম্পূর্ণ ধরলাম, ধরে এটাকে বরাবর রাখবো,
এভাবে ধরলাম, ধরে এটাকে টান দিয়ে ধরলাম। হ্যাঁ, এবার দেখেন, এবার আমি এই ছবিটাকে জাস্ট কি করব, আমি অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে আমি অনেকগুলো অ্যানিমেশন আছে, তো দেখেন এই টাইপের অনেকগুলো অ্যানিমেশন আছে, আমি যেটা খুশি এখান থেকে ব্যবহার করতে পারি। দেখেন নাই, দেখেন এটা আমার কাছে দুর্দান্ত লাগতেছে। হ্যাঁ, এটা আমি ব্যবহার করতে পারি। অথবা আমরা চাইলে পেজ এখানে আসতে পারি, এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। এখানে যেটা খুশি আপনি নিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগতেছে, এটা নিলাম। এখান থেকে নেওয়ার পর আমাদের এটা 5 সেকেন্ড হয়েছে, এটা তো আমরা জানি কীভাবে বাড়াইতে হয়। এটা বাড়াইতে পারি, বাড়ানোর পর এখান থেকে জাস্ট টান দিয়ে দৌড়ে বাড়াবেন, হয়ে গেল কাহিনী। তো এটা হয়ে যাওয়ার পর জাস্ট আমি একটু কমিয়ে দিই যাতে ডাউনলোড করতে সুবিধা হয়। জাস্ট এটা হয়ে গেল যেহেতু ভিডিও, এবার একটা মিউজিক লাগবে। আমি কীভাবে মিউজিক নেব, এখান থেকে এলিমেন্টসে চলে যাব। এখান থেকে আমি করব কি, লিখব হচ্ছে অডিও বা মিউজিক। পপুলার মিউজিকগুলো আমি নিতে পারি। জাস্ট মিউজিকের এখানে ক্লিক করেন, দেখবেন যে এখানে অডিও নামের একটা অপশন পাবেন। এখানে দেখেন আপনার মিউজিক, জাস্ট একটা মিউজিক এখানে ধরে দিলেন, ধরে এখান থেকে ধরেন এইটুকু মেরে দিয়ে দিলেন, হয়ে গেল আপনার কাজ। এখানে যত খুশি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন ছবির সাথে, এগুলো টাইনা ধরে ধরে আপনি কাজগুলো করে নিতে পারবেন। এবার যদি ভিডিও চালান, দেখছেন কত সুন্দর হলো ভিডিওটা। জাস্ট আমি ডাউনলোড করতে পারি, জাস্ট ডাউনলোড, এখান থেকে ডাউনলোড। এটাকে আমি চাইলে সরাসরি আমার ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারি, এবং এখানে আমি চাইলে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারি। এখানে ইফেক্টের অভাব নাই, জাস্ট যদি এখানে লেখেন ইফেক্ট, তাহলে বিভিন্ন ইফেক্ট পাবেন। হ্যাঁ, ধরেন ইফেক্ট, এখান থেকে আমি ধরেন গ্রাফিক্সে যাই, ইফেক্টে যাই, ভিডিও ইফেক্ট। এখানে দেখবেন অনেক ধরনের ইফেক্ট পাবেন, তারা তুরার ইফেক্ট, ঠিক আছে, আকাশে এরকম করে নড়বে, দেখতে আরও ভালো লাগবে। তো এরকম অনেক ইফেক্ট পাবেন, এখান থেকে ব্যবহার করতে পারেন। যেখানে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এইভাবেও কিন্তু যে ভিডিও তৈরি করে মানুষই ইনকাম করতেছে, এটা কিন্তু অনেকেই কল্পনাও করতে পারে না। এই যে ধরেন, এবার দেখেন ভিডিওটা কীরকম হইলো, আমরা দেখতে পারি। দেখছেন অনেক স্মুথলি এগুলো দেখা যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা ভিডিও মেক করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। আশা করি যে আপনারা প্রপারলি বুঝতে পারছেন এবং নিজের জন্য কিভাবে কাজ করতে হয় এটাও বুঝতে পারছেন। যদি এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম থাকে বা জানার কোনো দরকার পড়ে, অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা এখানে কথা বলতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের। আল্লাহ হাফেজ।